ব্লুপ্রিন্ট ইনভেস্টমেন্ট ক্লাব সফটওয়্যারের ট্রেনিংয়ের গতানুগতিক যে টিউটোরিয়ালগুলো করতেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো যে উইথড্র কীভাবে করে। এর আগে আমরা শেয়ার পর্যন্ত দেখেছি, শেয়ার অপশানটাতে যে আমরা কীভাবে একটা শেয়ার অপশান করব, এখান থেকে শেয়ারগুলো কীভাবে ট্রানজ্যাকশন করা যায় বা শেয়ারগুলো কীভাবে নেওয়া যায় বা শেয়ার বাই সেলের যে ব্যাপারগুলো সবগুলোই বিস্তারিত জানানো হয়েছে। আচ্ছা, উইথড্র অপশান যাই। আমরা উইথড্র অপশানে গিয়ে আমরা দেখি যে আমাদের যে মেম্বারগুলো আছে এই মেম্বারের যে পরিমাণ সেভিংস ব্যালেন্স আছে, সেভিংস ডিপোজিট আছে, চাইলে ইমার্জেন্সি কেসে বা রেগুলার বা পার্শিয়ালি যে কোনোভাবে হোক সে কিছু টাকা উত্তোলন করতে পারে বা উইথড্র করতে পারে। ইমার্জেন্সি কেসে ইনভেস্টর চাইলে তার ব্যালেন্স থেকে কিছু টাকা উইথড্র করতে পারবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতেছি সেই ইমার্জেন্সি কেসে 30,000 টাকা উইথড্র করবে। আজকের উইথড্র ডেট দিয়ে দিলাম, মেথড সে ক্যাশে নিবে টাকাটা, আর রেফারেন্স দিলাম না, এবং নোট সে ইমার্জেন্সি কেসে নিচ্ছে। আমরা যদি এখানে মেসেজ অপশান ক্লিক করে রাখি তাহলে তার কাছে মেসেজ চলে যাবে। আমরা যেহেতু মেসেজ সার্ভিস নেই সেহেতু এটা ডিজেবল হয়ে আছে। আচ্ছা, আমরা প্রসেস টু উইথড্র করলাম, যে দেখেন আমাদের একটা পপ আপ মেসেজ দিয়েছে যে আমাদের উইথড্রটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, উইথড্রটা কমপ্লিট হওয়ার পর দেখেন আমাদের 30,000 টাকা উইথড্র হওয়ার পর 2,50,000 টাকা ব্যালেন্সে ছিল এবং এখন 2,20,000 টাকা তার ব্যালেন্সে আছে। আমরা যদি চাই তাহলে এই স্পেসিফিক এই উইথড্রটার এগেনস্টে আমরা একটা প্রিন্ট রিসিপ্ট বের করে দিতে পারি। দেখেন একটা প্রিন্ট রিসিপ্ট বের করে দিতে পারি। এই যে এটা একটা A4 সাইজের প্রিন্ট রিসিপ্ট বের করে দিতে পারি যে আপনার পূর্বের টাকা কি পরিমাণ ছিল এবং এখন কি পরিমাণ টাকা হয়েছে উইথড্রর পর। আচ্ছা, এই উইথড্রটা আমাদের এর আগেও দেখাচ্ছি যে আমাদের কিন্তু শেয়ারও উইথড্র করার অপশান আছে। আমরা চাইলে শেয়ারও উইথড্র করতে পারি। এখানে আমাদের এটা যেটা এই যে অপশানগুলো দেখালাম এটা হচ্ছে আমাদের ডিপোজিট উইথড্র। আমরা শেয়ারের উইথড্রটা দেখাবো না, শেয়ারের উইথড্র পরে দেখাবো। আশা করি সবাই বুঝতে পারছেন যে উইথড্র অপশানটা কীভাবে কাজ করে, একটা ইনভেস্টমেন্ট ক্লাব সফটওয়্যারে উইথড্র অপশানটা কীভাবে কাজ করে। এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে আমরা কীভাবে একটা ক্লাবের ক্যাটাগরি তৈরি করব এবং ক্লাবগুলোকে কিভাবে সাজাবো, একটা ক্লাব কিভাবে তৈরি করবো। এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আমরা এই বিস্তারিত দেখাবো।